তাআলা এই সূরার ভিতরে 4টি কসম খেয়েছেন। কয়টি? দুটি ফলের কসম খেয়েছেন, দুটি নগরীর কসম খেয়েছেন। দুটি ফলের কসম কি? এক নাম্বার ফল হলো জৈতুন, এক নাম্বার ফল হলো তিন। তিন, আল্লাহ তাআলা তিনের কসম খেয়েছেন। তিন কেমন ফল? এটা স্বাভাবিক। যারা দেখছেন ডুমুর ফল দেখছেন, দেখেন নাই হয়তোবা, হ্যাঁ চিনবেন। এই তিন ফলের উপকারিতা কি? এই তিন ফল যদি কোনো ব্যক্তি খান, এই তিন ফল যদি কোনো ব্যক্তি খান, কখনো সে বুড়া হবেন না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তো আমি বুড়া হয়ে গেছি। এই বুড়া সেই বুড়া না, আপনি যৌবনের দিক দিয়ে কোনোদিন বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তার আল্লাহর এমন কিছু মাখলুক আছে, এমন কিছু মুমিন বান্দা আছে, কোরআনের আলোচনা শুনলে খাতা ভালো লাগে না, কম্বল ভালো লাগে না, ঘরের কিছুই ভালো লাগে না। আর এই কোরআনের শব্দগুলা, বাক্যগুলা যখন তার কানের ভিতরে কোনো কহলে পৌঁছে যায়, পাগল পাড়ার মতো ছুটতে থাকে। কোন সময় ময়দানে যাব, আলেম ওলামার নসিহত শুনবো। কারণ আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি কোনো আলেমের আলোচনা শোনার জন্য ঘর থেকে বের হয়, সে ঘর থেকে বের হলো আলেমকে দেখার জন্য নয়, আমি পয়গম্বরকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে কি আপনারা লাভবান না ক্ষতিবান? লাভবান না? এই লাভ নিয়ে আপনি আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন, আমি যে সূরা তেলাওয়াত করেছি, প্রথম নাম্বার প্রশ্ন আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো কোরআনুল কারিমের ভিতরে কয়টা পারা আছে? বলেন, কয়টি পারা? 30 পারা, ঠিক না? প্রথম নাম্বার কয় পারা? 30 নাম্বার পারা। সম্মানিত হাজরিন, এই 30 নাম্বার পারার ভিতরে একটা পারা আছে 30 নাম্বার পারা, ঠিক না? আসেনি? 30 নাম্বার পারার আমি যে এই সূরা তেলাওয়াত করছি, আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করেছেন, ওই সূরাটা 30 নাম্বার পারাতে অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? বলেন। হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, দুনিয়ার সব মায়া ত্যাগ করে কিসের পাঠাইছেন? কে পাঠাইছেন? শুনবো কার কথা? না দুনিয়ার কথা? এজন্য তো দুনিয়ার মায়ায় পড়ে রয়েছেন, ঠিক না? ও তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা ভাই? বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? আমাদের কবর কই? আসল ঠিকানা। এই কবরের চিন্তা যারা করেন, তারা কখনো ঘরে বসে থাকতে পারে না, চায়ের দোকানে বসে থাকতে পারে না। কারণ আল্লাহর নবী বলেন, যখন এই ময়দান কায়েম হয়ে যায়, এই ময়দান আর ময়দান থাকে না, এই ময়দানটা জান্নাতে পরিণত হয়ে যায়। যারা কবর আছেন তারা বুঝতে পারবেন। তারা দেখতেছেন এই মাইকের আলোচনা যতটুক যা, ততটুক পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে যায়। কি জন্য? ওই যে ওলামায়ে কেরাম ওই এলাকার ভিতরে, ওই মহল্লার ভিতরে এসে উপস্থিত হয়েছেন, তার কারণে, তার বরকতে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাইতেছি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা তেলাওয়াত করেছি, দ্বিতীয় নাম্বার হলো সূরাটি 30 নাম্বার পারাতে অবস্থিত। কয় নাম্বার পারাতে? 30 নাম্বার পারাতে অবস্থিত।
আচ্ছা বলেন তো কোরআনুল কারীমের ভিতরে কয়টা সূরা আছে? 114টি বলতে হবে। ওয়াজ মুখস্থ করে বাসায় যাবেন, কান শুট করলেন হলো না। কমপক্ষে তো কোরআনের জ্ঞানটা নিজেদের ভিতরে একটু থাকা চাই। 114টি কয়টি সূরা? 114টি। কোরআন শরীফে পারা আছে 30টি। 30টির ভিতরে 30 নম্বর পারাতে আমি যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরা অবস্থিত। তাহলে কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে কয়টি? 114টি। ওই 114টির সূরার ভিতরে আমি যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরাটি হলো 95 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন? 114টি সূরার ভিতরে যে আয়াতকৃত সূরা তেলাওয়াত করেছি ওটা কয় নাম্বার সূরা? 95 নাম্বার সূরা। চতুর্থ নম্বরে তার আয়াত সংখ্যা হলো 8টি। কয়টি বলেন? কয়টি? 8টি। মুখস্থ হইতেছে? বলেন মুখস্থ হইতেছে? হ্যাঁ, আমি আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। তাহলে এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসলেন, বাসায় যায় যদি বিবি সব বলে স্বামী আমার আজকে খুব ফিটিং ফাটিং হইয়া সুন্দর জামা কাপড় পইরা ওয়াজ নসিহত শুনতে গেছে, তো তাকে একটু জিজ্ঞেস করি হুজুরে কি বলছে। যদি যায় আর দেখেন আপনি আপ করে থাকেন, লাভ হইলো ফায়দা হলো। এজন্য মুখস্থ রাখতে হবে। আয়াত সংখ্যা কয়টি? 8টি। শব্দ আছে এই সূরার ভিতরে, শব্দ আছে আপনার 34টি। কয়টি বলেন? শব্দ আছে কয়টি? 6 নাম্বার হলো শব্দ আছে 34টি। এবং অক্ষর আলিফ বা তা সা এমন অক্ষর আছে 159টি। কয়টি বলেন? 159টি। এ হলো সূরা। এই সূরার ভিতরে একটা আছে, আপনারা জানবেন অনেক সময় সূরার নাম থাকে আবার নাম থাকে না। যেমন সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার ভিতরে আপনি তেলাওয়াত করলে সূরা ফাতিহা পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনারা বলেন তো এই সূরা ফাতিহার যে নাম, এই সূরা ফাতিহার মধ্যে কি আছে? নাই। কি? সেম আরেকটি সূরা, সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এই সূরার ভিতরে নাম আছে। তো সূরা ভিতরে নাম থাকতেও পারে নাও থাকতে পারে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরার ভিতরে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তিন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই সূরাটির ভিতরে কি করছেন? নামকরণ করছেন। 8 নাম্বার হলো সূরা কখনো মক্কা হতে পারে, কখনো মাদানী হতে পারে। কখনো মক্কা হতে পারে, কখনো মাদানী হতে পারে। তো আমি যে সূরা তেলাওয়াত করেছি ওই সূরাটির নাম কি? মক্কি সূরা। কি? এই সব কিছু মিলায়া একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই সূরাটির নাম হলো সূরাতুত তিন, যেটা মক্কিতে অবস্থিত। মক্কিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সম্মানিত হাজিরিন, এই সূরা কত গুরুত্বপূর্ণ। এই সূরা নাজিলের ক্ষেত্রে আপনার আর আমার ভিতরে একটা সাদৃশ্য আছে। আপনার আর আমার ব্যাপারে এই সূরা নাজিল হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে 4টি কসম খেয়েছেন। কয়টি? 2টি ফলের কসম খেয়েছেন, 2টি নগরীর কসম খেয়েছেন। 2টি ফলের কসম কি? 1 নাম্বার ফল হলো জৈতুন, 1 নাম্বার ফল হলো তিন। তিন আল্লাহ তাআলা তিনের কসম খেয়েছেন। তিন কেমন ফল? এটা স্বাভাবিক। যারা দেখছেন ডুমুর ফল দেখছেন, দেখেন নাই হয়তোবা, হ্যাঁ চিনবেন। এই 3 ফলের উপকারিতা কি? এই 3 ফল যদি কোনো ব্যক্তি খান, এই 3 ফল যদি কোনো ব্যক্তি খান কখনো সে বুড়া হবেন না।
এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে তো আমি বুড়া হয়ে গেছি। এই বুড়া সেই বুড়া না, আপনি যৌবনের দিক দিয়ে কোনোদিন বুড়া হবেন না, বৃদ্ধ হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি, এই ফলটা কি অনেক গুরুত্বপূর্ণ একটি ফল। স্বাভাবিক আপনাদেরকে যদি আমি এখানে কোনো কিছু বিশ্বাস করতে চাই যে আপনারা এই যে আজকে যে প্রধান মেহমান আসবেন, যদি অনেকে বিশ্বাস করেন না, তখন আমি বিশ্বাসের ক্ষেত্রে কি বলবো, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম কাটলে আপনাদের কি বুঝে আসবে না, যেহেতু কসম কাটছে তার মানে আসবে। ঠিক ততটুকু আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য বলছেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জৈতুনের কসম। জৈতুনটা কেমন? স্বাভাবিক জলফুই ছিলেন, এই জলফুইর মতো, কি জলফুইর মতো হলো তিন ফলটা। এর অনেক উপকারিতা আছে। এর উপকারিতা কি? অলিভ অয়েল, তেল। দুই নম্বর কসম খেয়েছেন কি? ওয়াতুরে সিনিন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খেয়েছেন। আপনারা বলেন তো, তুর পাহাড়ের নাম শুনছেন? তুর পাহাড় নাম শুনেন নাই? যে সুরমা আপনাদের চোখে মাখেন, এটা কই থেকে আসে? তুর পাহাড় থেকে আসে। এই তুর পাহাড়, এটাকে সিনা পর্বত বলা হয়, যেখানে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। কি করতেন? কথোপকথন, কথা বলতেন। এই পবিত্র নগরীর কসম খেয়েছেন। চতুর্থ নম্বরে আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়েছেন, ওয়াহাযাল বালাদিল আমিন। এই চারটা কইবা গেলে বেলারে আর সে তো উঠে না, বাইঙ্গা গেলে মেলারে আর সে তো জমে না। আলহামদুলিল্লাহ, বাইতুল মুমিন জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আমার সামনে উপবিষ্ট সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে এসে বসার তৌফিক দান করেছেন। সে দয়াময় মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে কাবা, রব্বে মালিক এমন একজন ব্যক্তিকে আমাদের মাঝে পাঠাইছেন, যিনাকে সৃষ্টি না করলে, স্রষ্টা সৃষ্টি না করলে দুনিয়ার কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সেই মহামানবের উপরে দুরূদ পাঠ করি। সকলে আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নতুন করে আর কোনো কিছু বলার বাকি নেই। ওয়াজ এমন একটা সময় দিয়েছে, আমি আপনাদের থেকে প্রশ্ন করব এবং আপনাদের থেকে উত্তর নিব। মাগরিব, বাদাল মাগরিবের পর হলো আমল করার সময়। অনেকের আমল আছেন, হ্যাঁ, তারা ওজিফা পাঠ করে কিংবা বিভিন্ন আমলে অনেকে মশগুল থাকে। তো মাশহুর আলোচনা, আমার মতো নালায়েককে আল্লাহ তাআলা এই জায়গায় বসার তৌফিক দিয়েছেন একমাত্র মা বাবার দোয়া এবং আপনাদের নেক নজর। আমি তোর কোনো বক্তা না যে আমার মাহফিলে হায়ারে মানুষ আসবে। হ্যাঁ, আমি তো কমপক্ষে এলাকার মানুষ চিনি নাকি? যাদেরকে চিনি তারাই আসে না, দূরের আশা করব কোথায় থেকে বলেন, ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? দাওয়াত দিয়েছেন। 40 বছর পর্যন্ত কি করছেন? দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেন নাই। সবাই কি করছেন? সবার কাছে নবীজি প্রিয় মানুষ ছিলেন। আল আমিন বলে উপাধি দিয়েছেন। কারা দিয়েছেন বলেন? মক্কার ইহুদি, কাফের, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, বেয়াদিন, সবাই কি করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে উপাধি দিয়েছেন। তো আল্লাহ তাআলা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দান করেছেন তখন ওই মানুষগুলা কি বিরোধিতা করছেন নাকি আপনজন ভেবে নিয়েছেন? বলেন, বিরোধিতা করছেন। তো আল্লাহ নবী তাদের কেমন ছিল? কারো ভাতিজা ছিল, কারো বন্ধু ছিল, কারো ভাই ছিল, এমনই তো ছিলেন। তো আমিও তো আপনাদের এলাকার কারো ভাই, কারো বন্ধু, কারো চাচা, কারো ভাতিজা, তাই না? আপনাদের দরকার ছিল আমার ভাতিজা কোরআনের কথা বলতেছে, আল্লাহ তাআলা তাকে কবুল করছে, হায় আরে দলে দলে আসার দরকার ছিল না? ছিল না? তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন নাই। আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, আবু জাহেল চাচা ছিল না? ছিল না? সাহেবা চাচা ছিল না? ছিল না? উতবা চাচা ছিল না? ছিল না? দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা কি বিরোধিতা করছে না করে নাই? আমারও বিরোধিতা করে না, মহব্বত করে, এই জন্য হয়তো তারা চায়ের দোকানে বসে গল্প গুজব করে। ঠিক না? আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আমি আলোচনা ঢুকার পূর্বে মুহূর্তে আমি আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার বয়ান শুনেন বা না শুনেন, সুদূর ঢাকার থেকে মেহমান আসছে, ভোলা থেকে মেহমান আসতেছে, কমপক্ষে তারা যাতে চাষরায় বলতে পারে না চাষরার জমিনে হ্যাঁ মানুষগুলা কোরআনের কথা শোনার জন্য পাগল পারা, কোরআনের কথা শোনার জন্য তারা মৌমাছি যেমন মধু আহরণ করার জন্য পাগল পারা হয়ে ছুটে যায়, কোরআনের কথা শোনার জন্য তারা পাগলের মতো এই ময়দানে এসে উপস্থিত হয়ে গেছে। এমন কথা যত দূর দূরান্ত থেকে যারা আসে তারা বলতে পারে। সম্মানিত হাজিরিন, সময় অল্প, আমি আপনাদের সম্মুখে যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি অহেতুক কথা না বলে সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যায়, কারণ একটা সময়ের মূল্য এখন আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। চাইলে আপনিও না আসতে পারতেন, ঘরের ভিতরে খাতা মোড়া দিয়া, ল্যাপ মোড়া দিয়া, কম্বল মোড়া দিয়া শুয়ে থাকতে পারতেন, পারতেন না? কিন্তু না, আপনার দিলের ভিতরে জজবা,